নিয়তি এই শব্দটি শুনলেই মনে হয় যেন সব কিছু পূর্ণ নির্ধারিত। কিন্তু ভগবান কি সত্যি আমাদের নিয়তি আগে থেকেই ঠিক করে রেখেছেন, নাকি আমরা নিজেদের কর্মের মধ্যেই তা নির্ধারিত করি? এই গল্পের মধ্য দিয়ে আমরা জানতে পারব ভাগ্য, কর্ম এবং ঈশ্বরের এক গভীর সত্য। বহুকাল আগে এক ছোট গ্রামে বাস করতেন এক সাধু। তার নাম ছিল মহাদেব নন্দ। তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত এবং প্রতিদিন গভীর ধ্যান করতেন। গ্রামের মানুষজন তাকে অন্তত শ্রদ্ধা করতেন, কারণ তার আশীর্বাদে অনেকের জীবন বদলে গেছে। একদিন এক যুবক তার কাছে এলেন, চোখে জল, কণ্ঠ কাঁপছে। যুবক বলল, গুরুজি, আমি অনেক পরিশ্রম করি, কিন্তু আমার ভাগ্য কিছু ভালো হয় না। আমি দরিদ্র, আমি কষ্টে আছি, আমার জীবন কেন এত কঠিন? সাধু বলেন, ভগবান কখনো অন্যায় করে না। তবে তুমি কি সত্যি বিশ্বাস করো যে শুধু ভাগ্যই তোমার সব কিছু সঠিক করে দিয়েছে? যুবক হতাশ হয়ে বলল, আমার তো মনে হয় ভগবান সব কিছু আগে থেকে লিখে রেখেছেন, আমি চাইলে কিছু বদলাতে পারবো না। সাধু তখন যুবককে নিয়ে গেলেন এক নদীর ধারে, যেখানে এক বৃদ্ধ মাটির প্রদীপ তৈরি করছিলেন। সাধু বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি যে প্রদীপ বানাচ্ছ তা কি আগে থেকে নির্ধারিত ছিল? বৃদ্ধ হাসলেন এবং বললেন, না মহারাজ, আমি নিজের হাতে এগুলো তৈরি করি। মাটি আমার হাতে থাকে, আমি চাইলে এর আকার বদলাতে পারি। সাধু যুবককে বলেন, ঠিক যেমন এই মাটির প্রদীপ ভবিষ্যৎ মৃৎশিল্পীর হাতে, তেমনি তোমার জীবন তোমার কর্মের উপর নির্ভর করে। যদি তুমি নিজেকে বদলাতে না চাও, তবে ভগবান কেন তোমার নিয়তি পরিবর্তন করবেন? যুবক বিস্ময়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারল যে শুধু ভাগ্যের দোয়ায় বসে থাকলে জীবন বদলাবে না, নিজের কর্ম দিয়ে নিয়তি গড়ে তুলতে হবে। এরপর যুবক নিজের জীবন দায়িত্ব নিজেই নিতে শুরু করলো, কঠিন পরিশ্রম করলো, ধার্মিক জীবন যাপন করলো এবং ধীরে ধীরে তার ভাগ্য বদলে গেল। অনেকদিন আগের কথা, এক শান্তিপুর আশ্রমে এক মহান গুরু তার শিষ্যদের সঙ্গে বাস করতেন। তার শিষ্যরা তার জ্ঞান ও দিক নির্দেশন করত, যাতে তারা অত্যাধুনিক ও ব্যক্তিগত উন্নতি করতে পারে। একদিন এক শিষ্য গুরুজির কাছে এসে জিজ্ঞাসা করলো, গুরুজি, আমরা কিভাবে আমাদের জীবন উন্নতি করতে পারি এবং আরও ভালো মানুষ হয়ে উঠতে পারি? গুরুজি কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, চলো আমরা বাজারে একটি ভ্রমণে যাই, হয়তো সেখানে তোমার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। শিশুটি উৎসাহের সঙ্গে গুরুজির সঙ্গে চলল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ব্যস্ত বাজারে পৌঁছালো। বাজারের এক কোণে এক কুমোর দক্ষতার সঙ্গে কাদামাটি থেকে একটি সুন্দর হাঁড়ি তৈরি করছে। শিশুটি মুগ্ধ হয়ে দেখছিল কিভাবে নিখুঁতভাবে আকৃতিহীন কাদামাটি এক অপূর্ব শিল্পীকর্মে পরিণত হচ্ছে। সে বিস্মিত হয়ে গুরুজিকে জিজ্ঞেস করল, গুরুজি, কিভাবে এই কুমোর এত দক্ষতার সঙ্গে কাদামাটিকে এত সুন্দর হাঁড়িতে রূপান্তরিত করতে পারছে? গুরু হেসে বললেন, চলো আমরা সরাসরি কুমোরের কাছে থেকেই জেনে নিই। তারা কুমোরের কাছে গেল। শিষ্য নর্মভাবে জিজ্ঞেস করল, আপনি কিভাবে এই সাধারণ কাদামাটি থেকে এত চমৎকার হাঁড়ি তৈরি করেন? কুমোর তখন বললেন, গোপন রহস্যটি লুকিয়ে আছে কাদামাটির ইস্ভাবের মধ্যে। যদি মাটি নরম ও নমনীয় হয়, তবে আমি যেভাবে চাই সেইভাবেই সেটিকে গড়ে তুলতে পারবো। কিন্তু যদি মাটি শক্ত ও অনমনীয় হয়, তবে যত চেষ্টা করি না কেন আমি এটিকে সুন্দর আকৃতি দিতে পারবো না। এটি সুন্দর হাঁড়ি তখনই তৈরি হয় যখন কাদামাটি পরিবর্তন হতে রাজি থাকে। শিষ্য গভীর মনোযোগ দিয়ে কুমোরের কথা শুনল। তার মনে নতুন উৎপল্লী জন্ম নিল। কুমোরকে ধন্যবাদ জানিয়ে গুরু ও শিষ্য বাজার থেকে বেরিয়ে এলো। গুরু শিষ্যের দিকে তাকিয়ে বললেন, তুমি কি বুঝতে পারছ কুমোরের কথায় তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে? আমাদের জীবনও ঠিক কাদামাটির মতো। যদি আমরা নমনীয় ও পরিবর্তনশীল হই, তাহলে আমরা সাধারণ কিছু হয়ে উঠতে পারি। কিন্তু যদি আমরা পরিবর্তনকে আবিষ্কার করি, তাহলে আমাদের অগ্রগতি থমকে যাবে। আমাদের সবসময় শিখাই মানসিকতা থাকতে হবে, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে, প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। পরিবর্তনকে স্বাগতম জানালে আমরা জীবনের চ্যালেঞ্জগুলিকে সুযোগ রূপান্তর করতে পারবো। আর এখানে ভিডিওটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।